আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি আমার পুরো পরিবারকে নিয়ে ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সঙ্গে থেকো সবাই। তো বন্ধুরা, 10 দিন আগে বড় আপু এসেছিল দুই ছেলেকে নিয়ে। তো একটা রাত শুধু ছিল। সকালবেলা যখন রেডি হয়ে যাচ্ছিল, বোনের ছোট ছেলে বলে যে যাব না, মনির কাছে আমি থাকবো। তো যাই হোক, কখনোই মানে আপুকে ছাড়া আমার কাছে থাকিনি, কোথাও থাকিনি। এই প্রথম 10 দিন আমার কাছে ছিল। তো এই 10 দিনের ভেতরে আমি অনেকটাই অসুস্থ ছিলাম, কোমরে ব্যথাটা এত বেশি হয়েছিল। তো আমার ছেলে, বোনের ছেলে সারাক্ষণ আমার পাশে ছিল এবং আমাকে যতটুকু পারছে দুজনে সেবা যত্ন করছে। তো বন্ধুরা, এই ভিডিওটা আমার কয়েকদিন আগের করা ছিল, তোমাদের মাঝে শেয়ার করা হয়নি। তো 10 দিন পার হয়ে গেল, আজকে যাচ্ছি আপুর বাড়িতে। তো বাইজিৎকে পৌঁছে দিয়ে আসার জন্য আসলে যখন ওকে রেডি করাচ্ছিলাম, তো আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। বোনের ছেলে আদুরের সব সময়, তো যখন 10টা দিন আমার কাছে ছিল, সারাক্ষণ আমার কাছে ছিল, তো আমার মনে হচ্ছিল যে আমার নিজের সন্তানকে কোথাও একটা রেখে আসবো, এরকম একটা ফিলিংস হচ্ছিল তখন। তো এই ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্য একটাই, যে স্মৃতি হয়ে থাকবে। তো বাইজিৎ অনেক খুশি, নতুন শার্ট এবং জুতো আমি নিজের পছন্দে নিয়ে আসছি। আর সঙ্গে যে দেখো আমার হাতে একটা রুমাল, তো রুমাল পেয়ে আরও বেশি খুশি। ছোট বাচ্চা অল্পতেই খুশি হয়ে যায়। তো সকালে নাস্তা করে আমরা বের হয়ে যাব। দুই মেয়ে থাকবে, ছেলে থাকবে বাড়িতে। আমি পৌঁছে দিয়ে চলে আসব। তো দুই মেয়েকে টাটা বাই বাই দিয়ে আমরা বের হলাম। তো মানিকগঞ্জ বাস স্ট্যান্ড পৌঁছে গেছি, প্রচণ্ড গরম ছিল সেই দিন। তো আমি কিছু খাবো না, তো বাইজিৎকে একটা ঠান্ডা দিয়ে দিলাম। কেক, চকলেট যেগুলো বাইজিৎ পছন্দ করে সেগুলো নিয়ে নিলাম। আর এত বেশি সেদিন বাস স্ট্যান্ড জ্যাম ছিল, একটা গাড়ি পর্যন্ত পাইনি। প্রায় 1 ঘন্টার কাছাকাছি ওয়েট করতেছিলাম গাড়ির জন্য। দেখে বুঝতে পারছো কত মানুষ দাঁড়িয়ে আছে। তো এই জায়গাতে দাঁড়িয়েছিলাম। আপুর বাসার সামনে যখন এসেছি, বাইজিৎ অটো থেকে নেমে একটা দৌড়ে চলে গেছে। তো বন্ধুরা, আসার পর হাত মুখ ধুয়ে আমি খাবার খেতে বসেছি, কারণ যখন আমি বাসা থেকে বের হই আমি একদমই খাবার খেতে ভুলে গিয়েছিলাম। তো আমার যেহেতু ব্লাড সুগার আছে, তো হাত পা কাঁপতেছিল, এই জন্য তাড়াহুড়া করে খাবারটা আমি খেয়ে নিলাম। তো এর মধ্যে হলো কি, প্রচণ্ড মাথা ব্যথা যন্ত্রণা করতেছিল। তো আপু আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো আমার আর সঙ্গে সঙ্গে আসা হয়নি, আমি চেয়েছিলাম পৌঁছিয়ে দিয়ে চলে আসব। তো যাই হোক, 2 ঘন্টা ঘুম পেরে উঠে দেখি আপু পিঠা করতেছে, আমার প্রিয় পিঠা। আপুর হাতের পিঠা তো সেই মজা। তো দেখি বড় আপু এবং আপুর বড় ছেলে দুজনে আমার জন্য শলা উঠিয়েছে, ঝাড়ু বেঁধে দেবে। তো আমার কোমর ব্যথা হওয়ার কারণে আমি ছোট ছোট ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে পারি না, লম্বা ঝাড়ু লাগে। তো সারাটা বছর আপু আমাকে ঝাড়ু একদম বেঁধে তারপর আমাকে দেয়। তো কিছুটা পাতা ছিল, সেখান থেকে আমি শলা তুলে নিলাম। তো এখন পিঠা খেয়ে আমি চলে যাব। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বের হতে হতে রাত হয়ে যাবে। এই তো দেখো, অনেকটা রাত হয়ে গেছে। তো আপুর বাড়ি থেকে বের হয়ে আমি গাড়ি পেয়েছি, দেরি হয়নি। তো পৌঁছে গেলাম মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। এই তো দেখো মানিকগঞ্জ রাতের বাস স্ট্যান্ড কেমন লাগছে দেখতে। তো মানিকগঞ্জ থেকে গাড়ি চেঞ্জ করতে হয়। তো আমি অন্য একটা গাড়ি নিয়ে চলে যাব, কিন্তু আমার আবার ওভারব্রিজ পার হতে হবে, কারণ আমার কিছু ওষুধ নেওয়ার বাকি আছে। তো আমার বাড়ির কাছে যে স্ট্যান্ড আছে সেখানে সব ওষুধ আমার পাওয়া যায় না। তো খুব কষ্ট হচ্ছে, অনেকটা জার্নি, একদিনে 2 বার যাওয়া আসা, অনেকটা পরিশ্রম হয়ে গেছে আমার। তো কিছুই করার নেই, নিজের ভালো নিজেকেই রাখতে হবে। তো ওভারব্রিজটা পার হয়ে চলে যাচ্ছি। আর এটা বাস স্ট্যান্ডের মাঝে একটা ভাস্কর্য, দেখে খুবই সুন্দর লাগছে। তো তোমাদের মাঝে একটু তুলে ধরলাম।
তো ওষুধ নিয়ে চলে যাব, আর কোনো কিছু কেনাকাটার নেই। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় রাত 8টার উপরে বাজে তখন। আর আমার হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা ব্লাড সুগারের কারণে আমাকে খেতে হয় প্রত্যেকটা দিন সকালে এবং রাতে। তো দেখেই বুঝতে পারছো কতটা পাওয়ারের ওষুধ আমাকে খেতে হয়। তো সঙ্গে নিয়ে নিচ্ছি গ্যাস্ট্রিকের ওষুধ। তো চলে এসেছি বাড়িতে। দেখো 2 মেয়ের জন্য, ছেলের জন্য আপুকে কি পাঠিয়ে দিয়েছে। তো আমি নিজেও জানি না কি দেবে, সব কিছু প্যাকেটিং করে দিয়েছে। আসলে বড় বোন মানে কি মায়ের একটা অংশ। তো এখানে রোস্ট ছিল, এখানে মাংস ছিল, মুরগির মাংস, চিতই পিঠা, নারিকেল। এই দেখো ঝাড়ু একদম বেঁধে কমপ্লিট করে দিয়েছে। আর এটা ধনিয়া গুঁড়ো, আপু নিজে হাতে বানিয়েছে। আর ছোট ছোট মিষ্টি, এগুলো হয়তো আপুর কেনা ছিল ফ্রিজের, সেগুলোই দিয়ে দিয়েছে, আমি জানি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমি যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, তোমাদের মাঝে সব সময় যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আমার পক্ষ থেকেও আমার সকল ভাই বোনদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সবাইকে আল্লাহ হাফেজ।